হ্যালো 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 আমি ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না। ওই আমি ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না। আমি ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না। আমি ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে আমি সাগর সেচে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। আমি সাগর যাইছে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। মনের মানুষ মিলে মন মিলে না। আমি ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ আমি সাগর সেচে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে ঝিনুক পাইলাম রে সাগর সেচে ঝিনুক পাইলাম রে। আমি সাগর সেচে আমি সাগর সেচে ঝিনুক পাইলাম মুক্তা পাইলাম না। মনের মানুষ মিলে মন তো মিলে না। ওরে ত্রিভুবন ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না। ও ফুল ফুটিয়া বাগান বরে যা কয়টা ফুলে মাঝে দেখো মধু পাওয়া যায়। বাগান বরে যা রে ফুল ফুটিয়া বুতরে আরে ও বুতরে ওরে ফুল ফুটিয়া বাগান বরে কয়টা ফুলের মাঝে বলো মধু পাওয়া
বাসি ফুলে মধুর লোভে ভ্রমর বসে না ওরে বাসি ফুলে মধুর লোভে ভ্রমর বসে না ওই মনের মানুষ মত মিলে না ওই রে দেব বন্ধুরিয়া সালাম রে মনে মানুষ আমি সাগর সেচে কিন্তু পাইলাম বুঝতে পাইলাম না আমি সাগর সেচে কিন্তু পাইলাম বুঝতে পাইলাম না আমি সাগর সেচে ও পাইলাম না মনের মানুষ মিলে মত মিলে না ওরে তুলো ঘর ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মত মিলে না এবার জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি এবার জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি মাঝি দেখো জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি ও দেব নৌকার বসতি নৌকার উপরে বাজি 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 আমার মাঝির উপরে বাতাসে তালুরে দয়াল মুক্ত তাকিয়ে রাখি ওরে বাজিরে উপরে বাতাসে তালুরে ভগবান তাকিয়ে রাখি আবার মাঝির উপরে বাতাসে পালুরে দয়াল মুক্ত তাকিয়ে রাখি মাঝির উপরে বাতাসে পালুরে ভগবান তাকিয়ে রাখি এবার মাহাজি চারাববে নৌকা চলে না 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 ঝড় বৃষ্টি তুফান মানে না মাহাজি চারাববে নৌকা চলে না নৌকা চলে না ঝড় বৃষ্টি তুফান মানে না মাহাজি চারা বলে নৌকা চলে না তোমার জল তোমার ফুল তোমারই সংসার তোমার জল তোমার ভুল সংসার তোমার জল তোমার ফুল তোমারই সংসার তোমার জল তোমার ফল তোমারই সংসার আবার তোমার জল তোমার ফুল তোমারই সংসার তোমার জল তোমার ভুল সংসার বকিলতার এই মাত্র পূজার উপচার বক্তিলতার এই মাত্র পূজার উপহার বক্তিলতার এই মাত্র পূজার উপহার বক্তিলতার এই মাত্র পূজার উপহার ও জ্যৈষ্ঠ মাসে আম পাখে 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 তার
ওরে জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে ফাঁকে তাল থেকে জ্যৈষ্ঠ মাসে আম পাখে বাদে পাখে তাল জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে ফাঁকে তাল তোমার আমার প্রেম কানেকশন থাকবে চিরকাল তোমার আমার প্রেম কানেকশন থাকে চিরকাল ওরে তোমার আমার প্রেম কানেকশন থাকবে চিরকাল তোমার আমার প্রেম কানেকশন থাকে চিরকাল আবার তোমার আমার ভালোবাসা বহু পুরাতন ওরে তোমার আমার ভালোবাসা অতি পুরাতন আবার তোমার আমার ভালোবাসা বহু পুরাতন তোমার আমার ভালোবাসা কেউ জানে না মনের মতো ওরে কেউ জানে আর কেউ জানে না মনের মতন আবার কেউ জানে না মনের মতো কেউ জানে না মনের মতন বাবা কান্ড মরিস একটু ছোট ভিতরে তার জাল ওরে দাঁড়িয়ে মরি দেখতে শুনো ভিতরে তাল্লা কান্ড মরিস একটু ছোট বেশি শোনো। ভিতরে তার জাল ওরে দাঁড়িয়ে মরি দেখতে শুনো ভিতরে তাল্লা বেতালতে কামড় দিলে হবে উত্তাল পাল ওরে বেকু আইছে হাবল দিলে ফিরি যাইব গাল দেখো আসে হর দিলে ওই ওই ফিরি যাইব গাল ওরে বেকু আইছে হার দিলে ফিরি যাইব গাল আবার তোমার আমার ভালোবাসা আশির মাইশা জল তোমার আমার ভালোবাসা আজি নাই চাদর তোমার আমার ভালোবাসা আশির মাইশা জল তোমার আমার ভালোবাসা আজি নাই চাদর মন বানিলে জোড়া লইব 3:30টার পর ওরে মন বানিলে লোড়া লইল দিতে যারাকের ভর আবার মন বানিলে জোড়া লইব 3:30টার পর ওরে মন বানিলে লোড়া লইল কেমন ললর ভর নডরাইও নশরমাইও নজাইম গইলো ওরে নজরাইও নজর মাইও নজাইও কইলো তুই নডরাইও নশরমাইও নজাইম গইলো ওরে নজরাইও নজর মাইও নজাইও কইলো উত্তর দিকে গুরগুজরের সিটা মারের হই ওষুধ মনে জলের বিনা মারের দই আবার উত্তর দিকে গুরগুজরের সিটা মারের হই উন্নতিতে দুর্গুলোরের বিনা মারের তুমি শোনো মন দিয়া নিরলে বসিয়া ওরা মনে দিয়া নিরল তুমি মতিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া ওরা মনে দিয়া নিরল মতিয়া বলিব তোমারে আমি বলিব তোমারে বলিব তোমারে বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বলিব কাহারে কাহারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাব কাহারে তুমি বুঝো না কেন বুঝলে কেন বুঝো না কেন জানো কি জানো না মানো কি মানো না বুঝো না কেন বলো কি বলো না মানে কি না বুঝো না কেন জানো কি জানো না মানো কি মানো না বুঝো না কেন জানো কি জানো না মানে কি না বুঝো না কেন শোনো কি শোনো না শুনিয়ে শোনো না বুঝো না কেন শোনো কি শোনো না শুনিও না বুঝো না কেন বুঝিয়া নিও আপন মনে বুঝিয়ে লইও আপনার বুঝিয়া নিও আপন মনে বুঝিয়ে লইও আপনার মনে বলিব তোমারে গোপনে গোপনে বুঝিয়া নিও আপন মনে বলিব তোমার গোপনে গোপনে বুঝিয়ে লইও আপনার মনে বলিব তোমারে কেমনে কেমনে বুঝিয়া নিও আপন মনে বলিব তোমার কেমন কেমন বুঝিয়ে লইও আপনার মনে প্রেমানন্দে আহুতলে বুঝিয়া নিও আপন মনে আহাইরে আহাইরে ওরে জয় মায়া নন্দন জয় মায়া নন্দন জয় মায়া নন্দন বলো তো সদ্যপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ কেলাইন ধরো আমার পূর্ব আসরে আসিয়া বেচারার উপর ডলা ধরো ভাই ভাই আরো হতে ভক্ত ভাই তুমি বেড়ে দিলে কেন বলে ডলার ডর তেলর কি হইল আর কি ওদের সমস্যা নাই গোডাউন যদি মাল তাকিলে ডেলিভারি দিতে অসুবিধা নাই গুদম বসইলে কে বেতালো দে এই তো এখন কথাই আছে মালয়েশিয়ার সিনিফানা যেমন বাংলাদেশে না আয়োডিন যুক্ত লবণ লবণ মুখে দিলে বুঝা যাইব বন্ধু কার সাথে কেমন কেমন কেবল কেবল ফুয়া গুড়া মুড়া ফাইয়ে দে ওই যা ডলার ঢুললি যা মনে হয় তা হতে যা ডলার ঢুললিও বসি ধরলে হবে না আর বেগুন এক রিক্সা করে এসে দি তুই তো লিখতে দিবে সমস্যা নেই
আইজো বন্ধু হইত নহরে শুধুমাত্র গান লইই না আর দিন না আর মানে ঘন্টা শুধু ফেলাই কিন্তু গানই বেলই গান বন্ধ আয় যদি এখন যদি হইতো যায় তাহলে কোনো জ্বলিব না হন দুই চার হন ভাই শুধু হতে কি আকাশের হাতে আছে এক রাশ নীল বাক্য হমায়ুন দা বাতাসে আছে কিছু আমারে দু চোখ জলে সিক্ত আমারে দু হাত শুধু রিক্ত অনজ চোখুন কিল্লাই জলে সিক্ত দে আর হারে দেখি রে সোগাং অনে হারা দেখি হাইন্দুম দেখি গোসারে আয়োজন দিয়ে হাইন্দিলাম না আইয়ো ইকে তো হতা ওরে সোয়াগা দিলে স্বর্ণ বলে ইবে হন ওরে সোয়াগা দিলে স্বর্ণ বলে দুগ্ধ দিলে গলে না রে গলে না এত সুন্দর সুন্দর করে কথা হয়ে যাবে মিষ্টি মুখের কথা দিয়াছি বিজে না তোমার বৃষ্টি করে কথা দেয়াছে ওরে সোহাগা দিলে সন্ন না সোহাগা দিলে ওরে সোহাগা দিলে সন্ন নালে তুইকে দিলে গলে না রে গলে না মিষ্টি মুখের কথা দিয়া ফিরে দিলে না ও তোমায় মিষ্টি মুখের কথা দিয়া ফিরে দিলে না ওরে কি জিতালার মানুষে হায় ওদায় আতক সহিলর বা আবার লইটা মাছর নরম কে জানো বাবের গোলা ওরে লইটা মাথায় ওরে পিচি তলার মানুষে হাই সিয়ম শৈলের বাজার ওরে লইটা মাছের নরম কাঁড়া বাবাদের গলা ওরে পাশকালির ওই মানুষে ভাই ওদায় আতক সহিলর বা ওরে লইটা মাছের নরম কে জানো বাবের গোলা ওরে লইটা মাছের নরম কাঁড়া বাবাদের গলা আরে এত পূজা পূজাই তারে এত বুঝা বুঝার কালে এত পূজা পূজাই তারে তবু বন্ধু পূজে না রে বুঝে না মিষ্টি মুখের কথা দিয়া ফিরে দিলে না ওরে সোহাগা দিলে স্বর্ণ গলে সোহাগা দিলে ওরে সোহাগা দিলে স্বর্ণ গলে সোহাগা দিলে স্বর্ণ গলে তুইতে দিলে গলে রে গলে না মিষ্টি মুখের কথা দিয়া ফিরে দিলে না উত্তম ভাই মিষ্টি মুখের কথা দিয়া ফিরে দিলে না আরো লাইন থাকবে জিবে তান্ন মরিচ হলো দেখিবে নিবে ভিতরে জালো বেশি বেশি জিবে মরিচ আছে ইবে ডর দেখি বিবে জালো অনেক জেদ্দুর নামিবেন দূর বিজিবেন অসুবিধা নাই আসলে আইবের সময় একটা রাস্তাঘাটও খারাপ তো বাড়ি হাই দাদাজি যে গাড়ি গড়ি আসছে গাড়ি বাড়ি হাই তো গাড়ি আনন্দ যে বাড়ি হাই জোরে বাইন্ডা দিন তো দাদা এই চাবো কাবো করতে আপাতলাই আহা বলা হওয়া বউকে মগতে তাই ভগবান হ্যাঁ যেভাবে ডাকডুকদের আয় তো মনে বুঝছিলাম ইবে হন স্কুলের হেডমাস্টার আচ্ছা নইলে হন কলেজের প্রফেসর ওটা নইলে হন ভার্সিটি ক্যাম্পাসার হন ভার্সিটি ও এখন দেখি দিবে প্রফেসরও নয় হেডমাস্টারও নয় ই বলল যে বোতল মার হা কন্ডাক্টর তখন নেই বোতল কন্ডাক্টর আবার ইবে বোতল দোন দিয়ে দিল না দিও না ও বুঝলে বাজার সমস্যা না লাগিলে বেড়ার ফাগো দিশাই রইয়ে এক জোড়া হইতো জনর মনর হতায় একজনে হইতো বেড়ার ফাগতে সাই রয়ে এক জোড়া হইতো একজনের মনের হতায় একজনের হন বেড়ার ফাগো দিশাই রইয়ে এক জোড়া হইতো একজনের মনর হতায় একজনে হইতো ফাগতে সাই রয়ে এক জোড়া হইতো একজনের মনের হতায় একজনের হন ওদা এখন ইবে জেঙ্গরি এগুলি গিয়ে আত্মরক্ষণের হতা হতা মানে মন তুলি যার গই আই রে ফোন
বল হবে নাচি একটু তুই বন্ধ করে দিও নাসিব। আইলা রে নয়া দামান আসমানের তারা আইলা রে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম হাও কাদের মেরা দামান গো দামান গো ও দামান গো দামান গো আইলা রে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম হাও কাদের মেরা দামান গো দামান গো ও দামান গো দামান গো আইসো যখন পানের বিয়ে খাইবা বাড়ার পা আইসো যখন পানের বিয়ে খাইবা বাড়ার পা না হইলে রাইকা দিমু তোমার দুটা কানের দামান গো দামান গো ও দামান গো দামান গো ও দামান গো দামান গো ফাগুতে ফাগুতে দিয়ে আদার থোড় থোড় সমস্যা নাই এটা আর খানা কিছু বুড়ো লাই আননি আর কিছু বুড়ো লাই আননি হলো একদম সমস্যা নাই যাতে জিয়া লাগিয়া আরব গাঙ্গার কেমনে চিনিব তোমারে দয়াল বুদ্ধরে কেমনে চিনিব তোমারে তুমি তাও হে দেখা প্রাণ সকাল হৃদয় হয়ে দেখো রে কেমনে চিনিব তোমারে দয়াল বুদ্ধরে কেমন নিব তোমারে লাস্ট যখন এই ব্যাপার তুলে ওর নিজেই ভগবান অন আবার ফোন ভগবান ওটা তোমার আরে সিনেমার কথা বলবে ওরে দু চোখ আমার নদী হলো আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যায় দিয়ে সূর্য পারে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যায় ওরে দুই চোখ আমার নদী হলো দুই চোখ আমার নদী হলো আর কি রে বন্ধু যত খুশি বেতা দুঃখ দিয়া সূর্য দিগরে বন্ধু যত খুশি বেতা তার মানে বুঝাতে কি আমার মহাকারণ থাকতে সম্বুদ্ধে হয়তো আরেকজন ভগবান ছিল যাকে তিনি কেমন চিনিব তোমারে বলে ডাক দিয়েছিল ভগবানের কয়েকটি কথা এমন সুন্দর লেগেছে এমন মধুর লেগেছে তার সেই চরণে প্রণাম না দিয়ে আমি যেতে পারছি তাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কথা এত সুন্দরভাবে প্রকাশ করে গেছে কেননা পূর্ব আসরে আমার দুইটি প্রশ্ন ছিল সেই দুটি প্রশ্নের উত্তর এমন সুন্দরভাবে দিয়ে গেছে যাওয়ার সময় আমাকে দুইখানা প্রশ্ন রেখে যায় তো ভগবান প্রশ্ন খুব চমৎকার ছিল প্রথম প্রশ্ন ছিল কি আনন্দ যখন সেবকত্ব যখন লাভ করে তখন 8টি বর প্রার্থনা করে সেই 8টি বরগুলো কি কি এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কি আর ছিল যে কি আনন্দের 4টা গুণ ছিল 4টা দোষ ছিল সেই দোষগুলো এবং গুণগুলো কি কি এখন প্রশ্নের ধরন অনুযায়ী দুজন যাবে একান ঘটনার কথা মনত করে যার কই সবসময় ফাঙ্গাস হয়ে থাকলে কি বর্ষা হিলা দিন এখন আরো জ্যৈষ্ঠ মাস খুঁজছে আমর দিন এসে আমর কিছু ঘটনা এখন আমরা রেডি হইতো আর বাসা থাকে বেশি দেখা যাইতো বানরের খেলা দেখাইতো যখন মানুষ হইতো হয় না দা বানরের খেলা দেখাইতো গুগো বানর লই যেত এখন হঠাৎ করে কিন্তু দেখি দুগো বানরওয়ালা কি করছে বানরের খেলা দেখার খেলা যখন দেখার এটা যে জিয়ান ফারিয়ান বানরের সিডি সিডি দেয় কেউ ভুট্টা দেয় কেউ বাদাম দেয় কেউ ফলনা দেয় এখন এর তাসিল দে কি জ্যৈষ্ঠ মাসে এরকম উগ্র দিন এখন আমও ফাইকে তো রাজশাহীর ডন্টর ফসলি আমি কি সুন্দর করে কিনি আর তুন এখন বানর খেলা যখন দেখার কাগজি করে গিয়ে ওই আমার এই দেবো ইয়ে না এখন নিজে উগাহার বানর যখন দেখে বেগুন একখান একখান জিনিস দে
তুই দেখি যে সুন্দর করে আমগুয়া বানর অ্যাঙ্গুস শুরুই মেলা দিয়ে আচ্ছা মেলা দিবার পরে এখন এই বাণিজ্য তো নজানে যে আম জিনিস ক্যাঙ্গরি খায় আইয়ো ইতে আরে তিন নসাই সুন্দর করে আম্মু গালার ভিতরে ঢুকে দিই সাইয়ো হারবার গোড়া আম গিলি গিলি দে ভাই রে ভাই এখন খাইতে না মজা মজারও কিছু সাজা আছে আছে এখন সুই সুই খাইতে খাইতে সুই সুই খাইতে খাইতে আমি বিয়া সুন্দর করে বডি শো ঢুকাই দিই সাইয়ো হারবার কিসো বডি শো ঢুকাই দিই এখন বডি কি ফেরত যেমন না মুরব্বি আর এটা হয় একখান দ্বার আছে এক দ্বার দি বাইরে দি মল এক দ্বার দি মল আর একটা দি মূত্র ও এখন জিবে মলদার জিবে আছে মলদার যাইলে সুন্দর বিসি আটকে রই ও মারে মশলা বাইরে দিন দি আইয়ো এখন মলদার যাইলে যখন বুয়াড়িবে যখন আটকে দেখকে কি করছে তার তো না তো মানে পায়খানা প্রস্রাব গরম বন্ধ বন্ধ গিয়ে ভাই এখন পায়খানা গরম যখন বন্ধ গিয়ে বানর তুন ও যখন মলতি এক যখন গরিব ন পারে খানা খাওয়া তা সিন যখন আর যখন ডেলিভারি দিত ন পারে আচ্ছা বানর পেট ফুলি গিয়ে বানর ফেট ফুলি গিয়ে এখন বানর যে জীবে খেলা দেখায় জীবে বানর খেলা দেখাইতে তুমি টেনশনে ধরে গিয়ে কেন হইলো আর বানর ফেটকা ফুলি যার দিন দিন কি হইয়ে এটা খানা বিনা খাইতো না স্যার সবসময় শুধু ওয়াক ওয়াক করে ঘটনা কি ও বান্দর খেলা দাই তো জানি পারে এখন আর তো কিছু একখানোর অসুখ বিসুখ হইলে আর মাঝে মধ্যে কি করি ডাক্তারের কাছে যাই এবং ভগবানের কাছে যাই কত সুন্দর প্রার্থনা করি তদ্রুপ বানরের খেলা জিবে দেখায় এটা সুন্দর বাণিজ্যের লইয়ে নিয়ে এটা পশু ডাক্তারের দেয় আইয়ো হারবা পশু ডাক্তারের যখন লগিয়ে পশু ডাক্তারের সাইরোমিককে চেক করে করতে এখন দেখে দেখি মলদার মাঝে সুন্দর করে আমার ওকে দিছি আটকি ও মারে এখন জিবে বাণিজ্য খেলা দেখাইবার হতে ও ভাই হাম দেখান তো গড়ি দিও হতে কি হতে এখন বানরের মলদার দেখি তাই আমার কো বডি রেখে জিবে অপারেশন সারা বাইর করন যাইতো ইবা কি অপারেশন সারা হাড়াসিরা গরম সারা কোনদিন বাইর হইতো হতে তুই কি তোমার বানরের জীবন ছ নাকি টিয়া পয়সা কে হইছে কে যাও ওই একটা বাদর বাজার কেউ যাও হতে যারা লই আর সংসার চলে তারা যদি ঠিক ন রাখিলে আর সংসার কেউ চলিব চলিব কেন উত্তম বাদরের ঠিক রাগ হইল আয়ো ওই তোমার ব্যাপার থোড়া আজ ইয়েডে উত্তম দুই চাই অনেক হন্নার হম কিন্তু কইতে আচ্ছা এটা আব্দুল উত্তম দো আছে জুরিয়ার উত্তম দো আছে সাইসিতে মাঝ বললাম এখন যখন অপারেশন করতে যখন হওয়ার হতে যেদুম লাগিব লাগক তবু আয়ার বানরের জীবন বিজ্ঞাছে হতে যে সমস্যা নাই গরম যাইবে এখন ডাক্তার কি করছে অপারেশন থিয়েটারে ঢুকে গিয়ে সুন্দর করে মলদার মাঝে কেসি বই হাড়ি বিসি বা বাইরে করছে ও মারে এখন যে জায়গার মাঝে হাইটে সিজার যে জায়গা করছে জায়গার মাঝে আবার সেলাই করে বাদরের তো সিঁড়ি মিলি বলতে এক গরিবের মতো জায়গা সম পরিমাণ জায়গা রাখি আর বাকি গান এখন বাণিজ্যে ওদের হানা টানা খাওয়া শুরু করছে যখন একটা সুস্থ হইয়ে 7 মাসানিক পরে আবার খেলা দেখাইতো লগিয়ে ব্যাগগুলো একটা জিনিস দেন এখন ইতে তুমি দিতে তো সালাক গিয়ে ইতে হতো বাজরে প্রথমবার একবার খাইয়ে বলবো যে জিনিস জায়গা বার ভাবতে গিয়ে এখন যদি কেউ হলাও দেয় ওকে সোনাবুটো দিলে উগ্র যদি সোনাবুটো দেয় প্রথমে একবার মুগু দিলে চাইব আবার পিছন দিলে চাইব জিবা হাইবে বাইর করিবে জায়গায় তো আজ আর ভগবান এই প্রশ্ন করতে আর খুব সিম্পলের ভিতরে কারণ পরবর্তী ডেলিভারি গার উঠে যাই গেল ফরি করে তো ভগবানের যাওয়ার সময় আমার কাছে দুইখানা প্রশ্ন রেখে যায় প্রশ্ন বড় চমৎকার প্রথম প্রশ্ন ছিল কি আনন্দের যখন সেবকত্ব লাভ করে তখন 8টি বর প্রার্থনা করে তুলে শোন এখন ভগবানে জানে যে আই জন্মান্তর পারমি পূরণ করি আয় শুধুমাত্র কিনলে ভগবানের সে সেবকত্ব লাভ করার জন্য সেবা করার জন্য আমি কিন্তু জন্মান্তরে পারমি পূরণ করিয়াই কবেতে আসিলাম হঠাৎ করি একদিন হতে সবার হে শিষ্যগণ
আমার এখন বয়স হয়েছে, আমার একজন নির্দিষ্ট সেবকের প্রয়োজন আছে। বুড়ো হইলে যেরকম লাড়ির দরকার হয়, তদ্দুরু সেবা করিবে লোক মানুষেরও দরকার হয়। তো ভগবান ওই উপলব্ধি করছে। তো এখন এই যেন পাই বেগ করে কি করছে, হাত তুললে হয়তো ভগবান আরে করো না, আরে করো। এখন আত্মার একটা অভিমান আছে, কারণ কিনলে ভগবানে জানে আই কিনলে বলে এটা আসছে, মানে অনর্যের সেবা করতে লাভ করি গেল বলে আর একটা অভিমান আছে। সেই অভিমান না অনে চাইলে নিমিশে একসাথে হরি দিতেন কি, হে আনন্দ তুমি আমার সেবা করবে, অনেক বেগ গুলোর মাঝ দিয়ে আরেক তুলনা করতে লাগবে। তাইলে ভগবান সেই জন্যই আমি অভিমান করে দিকে বসে রইলাম। তাই কারণ কিনলে অনে আর দীক্ষা অনে নদর সাড়ে ফুতুরাতে দীক্ষা দিও এহতাল্লাহ হইতে বাদিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে একই প্রেমের প্রতিদান। ওরে বাদিয়া মায়ার ডোরে কাদালিয়ে মন করে একই প্রেমের প্রতিদান। ও বাদিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে একই প্রেমের প্রতিদান। বাদিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে একই প্রেমের প্রতিদান। বাবিয়া তোমার কথা সারিলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি গাথা তোমার প্রেমের বান। সারিলাম মাতা পিতা। দাদা আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবি নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক বাসাবি নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক বাসাবি নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাদা। ওরে বাদিয়া মায়া কাদালিয়ে মন করে বাদিয়া মায়া ধরে কাদালিয়ে মন করে প্রেমের প্রতিদান। 8টি বর প্রার্থনা করেছিলাম যখন আমার ভগবান আমার কাছে সেবকত্বের জন্য যায়। তখন সেই 8টি বর কি কি ছিল? 8টি বরের মধ্যে ছিল 4টি না বোধক আর 4টি হ্যাঁ বোধক। মানে অনরাইজ এই সাইকেল হাস গরিতে যে মাস সাইকেল মে জনে আরে ফায়দা। তাহলে ভগবান সেই কাজগুলো কি কি, সেই বরগুলো কি কি? ভগবান আমি আপনার সাথে একই রুমে একই বিছানায় রাত্রি যাপন করতে পারবো না। আপনি যে চিবর পরিধান করেন সেই চিবর আমি পরিধান করতে পারবো না। কেননা আপনি যদি আমাকে আপনার সাথে রাখেন তাহলে বাকি ভিক্ষু সংঘরা বলবে হে আনন্দ। ভগবান শুধু আনন্দকে ভালোবাসে বিদায় আনন্দকে পাশাপাশি রাখে। আর আনন্দ যদি শুধু ভগবানের চিবর পরিধান করে ভগবানের চিবরও ছিল অমূল্য সম্পদ, যে চিবর আমার আনন্দের দ্বারা বহন করা কখনো সম্ভব হবে না। তাই ভগবানকে বলি আপনার সেই স্বীয় লব্ধ চিবর আমি কখনো পরিধান করতে পারবো না। এখন
তৃতীয় নাম্বার, প্রার্থনা করি ভগবান আপনি যে পাত্রে অন্ন পিণ্ড গ্রহণ করেন সেই পিণ্ডের ভাগ আমি কখনো নিতে পারবো না। কারণ কিল্লাই ওইখানে যে যারা অরহৎ প্রাপ্ত যারা ছিল না, যত ভিক্ষু সংঘগণ, তারা হয়তো একদিন বলতে পারে ইবা মানে বুদ্ধ আনন্দ গৃহিকালত ইতারা সত যেটা তো পাইয়াছি এডো ইতারা সেবকের দে মানে শিষ্য এত গুরু ইয়ে আরো সেবক তাহলে ইবা হাবার আর নদের ইয়ন হইব দে। সেই জন্যই আমি ভগবানকে কিন্তু বারণ করে যাই আপনার সেই পিণ্ড গ্রহণ করিব না। কিন্তু এই ভদ্র সবাই এবার যদি গুণের কথা বলি, আমার কি কি আমার যদি হ্যাঁ বোধকে দিকে যদি যাই, ভগবান আমার এই আপনার এই গন্ধকুটিরে অনেক প্রাজ্ঞ নানান রকম নানান দেশ থেকে নানান গ্রাম থেকে উপাসক উপাসিকারা আসবে কি জন্য? আপনাকে হয়তো ফাং করার জন্য আসবে, ভিক্ষু সংঘকে ফাং করার জন্য আসবে। তখন আমি যে ফাং গ্রহণ করব আপনাকেও কিন্তু সেই ফাঙে যাওয়া লাগবে। কারণ আমরা বেগগুলো হইব দে ইবে বলা আনন্দ সেবক ইবার জিএম হয় ভগবানে বিচার বিবেচনা করিয়ে না কিন্তু ধরে। তারপর দ্বিতীয়ত আপনার সৎধর্মের যত উপাসক উপাসিকা দায়ক দায়িকা যারা আছে যখন চায় যখন দর্শন নিতে চায় তখনই দর্শন দেওয়া লাগবে যদি আমি বলি। আর ভগবানের জন্য আমি 25 বছর নিদ্রাবিহীন সেবা করেছে সেই সেবক আনন্দ। তাই শোনো শোনো ভগবান শোনো দিয়ামত, শোনো শোনো ভগবান শোনো দিয়ামত, শোনো শোনো ভগবান শোনো দিয়ামত, শোনো শোনো ভগবান শোনো দিয়ামত। ধীরে ধীরে তোমার কথা বলিব এখন, ধীরে ধীরে তোমার কথা বলিব এখন, আমি ধীরে ধীরে তোমার কথা বলিব এখন, ধীরে ধীরে তোমার কথা বলিব এখন। এইভাবে 7টি বর ছিল হা বোধক, 4টি বর ছিল না বোধক। এবার আরো জানার বাসনা জাগে, আমার কয়েকটি দোষ ছিল কয়েকটি গুণ ছিল। এ কিল্লে গুজি জানান না হয়তো আনন্দেরও একটা দোষী হবে। আনন্দ আজ এসেছিল আনন্দ আরো কি হয় আনন্দের একটা দোষী মানে কারণ দোষে গিয়ে হলে তো আনন্দের একটা বন্যায় হইব। আনন্দ কি কারণে কি দোষ বুঝছে এগুলো তুলে আনন্দের কয়েকটি দোষ ছিল আগে মা দোষর কিন হই। কারণ দোষরের তিতা যদি আগে হাবাই ফেলালে মিডা লাগাইলে জিব্বা তবু মিডের বাপিয়া তাকে তিতা খাই ভুলে যাই। এই আনন্দের কারণে আজকে যত ভিক্ষু নিঃসঙ্গ আছে তারা এখনো পর্যন্ত প্রপঞ্চ ধর্মে দীক্ষা নিতে পেরেছে। কারণ আনন্দ ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে ভগবান পৃথিবীতে তো বলেছেন নারী পুরুষ সমান অধিকার, তাহলে যদি পুরুষেরা যদি দীক্ষা নিতে পারে প্রপঞ্চ ধর্মে আসতে পারে, আমার মাতৃজাতি মায়েরা কেন এই প্রপঞ্চ ধর্মে আসতে পারবে না? কারণ তাদেরও তো হেতু আছে, তারাও তো নির্বাণ যাওয়ার মতো পথ আছে। তাইলে বলবেন ওদের কেউ আপনি দীক্ষা দেওয়ার মতো ব্যবস্থা করে দিন, প্রপঞ্চ ধর্মে আসার মতো ব্যবস্থা করে দিন। এই নারীরা যখন প্রপঞ্চ ধর্মে দীক্ষিত হয় সেটাও কিন্তু দোষের পাকে ফেলে। কারণ শুধু আমরা পুরুষ হলে মুক্তির পথ পাইম না, আর মাতৃজাতি যারা আছে তারা তোর মুক্তির পথ বাসি লং লাগে। এটাও কিন্তু ভগবান আমার দোষের খাতায় ফেলে, তবুও ভগবান সমস্যা নাই, দোষের বাকি মাথা লই এলো কিছু একটা মতো জিনিস গরিব থেকে। দ্বিতীয় কথা, একদিন কি করে এই হঠাৎ করে দেখেছি এত বড় মানে ভিক্ষু সংঘ কেউ নাই, শুধুমাত্র আমি রুমে একটা চিবরের অংশ ছিঁড়ে যায়, সে ছাড়া চিবর সেলাই করার জন্য এখন আমি একজন মানুষ এত বড় চিবর কিভাবে সামাল দিব? অন্যজনকে অনেক খোঁজাখুঁজি করছি, যখন পাচ্ছি না তখনই দেখি এমন তো দিলাম না আমি কোনদিন আগে তোমাকে দেখার আগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো দিলাম না আমি কোনদিন আগে, এমন তো দিলাম
রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের চলো ভরে রে আমার চোখের বলো দেখিয়া তোমার রূপের জলো ভরে রে আমার রূপের জলো ভরেতে মনে আমার বাহিরে ভরেতে মনে অন্তর বাহিরে তোমার রূপের আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে ওরে এমন করছিলাম না আমি কোনদিন আগে তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে তো দেখি যখন চিবর সেলাই করার মতো আমার সাথে সাহায্য করার মতো কেউ যখন ছিল না, তখন কি করি, নিজে একটি বৃদ্ধাঙ্গুলের মাথায় সে চিবরটা রেখে এবং এক হাতে ধরে আর এক হাতে সুই দিয়ে সেলাই করি। আমি জানি এই চিবর পায়ে লাগার মতো কোনো জিনিস নয়, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ অনেক এখন সাইবেন এখন যদি পান্ত যদি পাগল যদি আড়ি যায় বর্তমান ফলে কি করে যদি গাছ যদি চিবর যদি লাগে না আরা কি করি না দ্রুত সেই তেল করে নমস্কার করি যায়। কিন্তু বাবারা এখানেও কিন্তু পাপ সৃষ্টি হয়, কারণ এই চিবর হচ্ছে বুদ্ধ বস্ত্র, এগুলোর পূজা আমরা করি। কারণ আমরা যে শুধু পাশ থেকে কিভাবে প্রণাম করে চলে যাই তাতে ভগবান এটা মেনে নেবে না, অনেক বড় পাপ হয়ে যায়। আপনি যদি শ্রদ্ধা সহকারে এটা যদি আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই পাবেন, কারণ এটা আপনার অজ্ঞান বশত হয়েছে। তাহলে ভগবান ওইটা আমার দোষ, এটা আমি মেনে নিচ্ছি। এখন আরো একটি দোষ আছে, সেটি হচ্ছে কি, এই পৃথিবীতে মানুষ হচ্ছে মরণশীল, সবাইকে একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমি বলি, আপনি বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভগবানের যখন পরিনির্বাণের সময় হয়, পরিনির্বাপিত হওয়ার আগে ভগবান যখন আমাকে যখন জানান দেয় আমি অমুক দিনে এই সময় আমি পরিনির্বাণ লাভ করব, তাইলে আমি ভগবানকে বারণ করি নাই যে আপনি আরো কয়েক মাস থেকে যান, আপনি একেবারে থেকে যান। কারণ বাবা এই পৃথিবীতে একেবারে থেকে যাওয়ার মতো কেউ আসে নাই, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই দক্ষিণ চট্টগ্রামের শেফালি ঘোষ একটি কথা লিখে যায়, গান গিয়ে যায়, কি বলে, নায়র যাইবার হঠাৎ মহনত নাই নাই ওদা নায়র হতা হবে ওই যে ওই নায়র শেষ নাই এই নায়র সেই নায়র নয়, আরো নায়র আছে। শোন উগ্র বিয়ে দিবস সময় যেন প্রতিদিন কিছু আর সাংস্কৃতিক পালন করি, সংস্কৃতি পালন করি, নায়ক যায় ইবে এই নায়র হতা হদ্দ নয়, আর এটা শুধুমাত্র নায়র হিসেবে এক কান বাসর পালকি সাজাই রাখে তোরে নাহায়র নি বললাই ওরে নায়ো যাইবার হতা মন রে নায়ো যাইবার হতা মন বাসর পালকি সাজাই রাখে তোরে নাহায়র নি বললাই নায়র বলতে কি যখন আর মন হই বই বেরিয়ে যেতে নায়র খানা এটা সিরিয়াস থেকে বিক্রিয় নয় তদ্রুপ ভগবান যখন পরিনির্বাপিত হইব ঘোষণা করছে তাহলে আই পার ন করি যখন এটা চির জীবন লাগে তাকে জন্ম ইয়ে অনন্তর আপনাদের সম্ভব নয়, কারণ কৃষ্ণ সেই হারণে দিয়ে নাই পার ন করি ইয়ে আর দোষত্তর্যে ইয়ে দোষত্তর্য কি খানায় ভগবান আরো হয়ে গেছে একটু না হয়ে এহতার লাই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আশ্রয় কি চিনে না আমারে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না,
চন্দ্রগামী দিলে না আমারে আমি ভাবি না আর ভাবি না আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি করতি এই দুনিয়া তাল বাহানা বুঝিলাম না এক রক্ষী আমি হয়তো 2 দিন পরে মরবো এখন বললে কি গতি এই দুনিয়ার তামাশা বুঝলাম না এক রক্ষী আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি করতি এই দুনিয়া তাল বাহানা বুঝিলাম না এক রক্ষী গরে গহনা মনে যেন কাল নাগিনী করে না রমণী যেন কার নাগিনী ও জঙ্গিনী আমায় চারে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না মারে খিচ্ছে না আমারে আমি পারি না আর পারি না ও রে শিশু কত ছিল ভালো তাকে তো মায়ের কুলে ছিল না যৌবনের গালা সবই তাকে তো কুলে শিশু কত ছিল ভালো তাকে তো মায়ের কুলে ছিল না সংসারের গালা সবই তাকে তো কুলে দেখা দিছে যৌবনে বাতাস লাগলো ফাগুনে দেখা দিছে যৌবনে বাতাস লাগলো ফাগুনে ভুলে কেউ দেখলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না মারে দিছিলে না আমারে আমি পারি না আর পারি না তবু আপনার সেই দোষের বোঝা মাথায় নিয়ে আমি এখনো আছি তো ভগবান আমার যে গুণের কথা বলেছেন গুণও আছে কারণ আমাকে যে একবার দর্শন করে তার থেকে বারবার দেখার ইচ্ছে জাগে যে আমার দেশনা একবার শুনে তার থেকে বারবার শোনার আগ্রহ জাগে 7 দিন যদি একটা দেশনা করি তবুও তাদের তৃপ্তি মিঠে না এই তো গেল দোষের এবং গুণের কথা এবং যাওয়ার সময় আপনার কাছে 2টি কথা জিজ্ঞেস হয়ে যায় তবে আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে নানানভাবে সম্মান দিয়েছেন ফুলের মালা থেকে শুরু করে এবং অর্থ সম্মানী দিয়ে আমাকে যে সম্মানিত করেছেন তাদের প্রতি আমি অত্র পরিবার সহ আজকে যারা এই আয়োজন করেছেন সকল প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যার কথা না বললেই নয় তাদের পরিবারের ছেলে যিনি কাতারে আছেন বাবু কুড়িয়ায় আছেন আমার শ্রদ্ধেয় মামা ছোটন বড়ুয়া উনি আমাকে বিশেষ করে বলেছেন এই বুদ্ধ কীর্তনজন তিনি সহ তাদের ঘরে এখনো পর্যন্ত আমার সকল মামা মামি এবং মামাতো ভাই বোন সহ যারা আছেন সকলের নির্বাণ সুখ কামনায় এবং নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আমার জন্ম জন্মান্তরের পুনরাশি দান করে যায় তোমারই উপহার আমি চিরদিন রেখে দিব ও যাও যদি হায় এই উপহার যাও যদি হায় এই উপহার ওরা জীবনে মরণে আমি তোমাদের